আমার ছেলে দেখি যে মাঝে মাঝে বলে যে আম্মু তুমি মোবাইল দেখো কেন, তুমি মোবাইল দেখো রাতের বেলা, এই জন্য আমিও মোবাইল দেখবো। তো এখনই এই কয়েকদিন দেখি যে ওর আম্মু বলে ঠিক আছে আমি মোবাইল দেখবো না, তুমিও মোবাইল দেখবো না। এখন কিন্তু আর খাওয়ার সময় সে মোবাইলের কথা বলে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে কাজটা তার দরকার করা, প্রতিনিয়ত একটা স্কুলে আসার আগে তার ব্যাগে কি কি কাগজপত্র, বই, খাতা গুছানোর দরকার, এগুলো একজন অভিভাবককে অবশ্যই গুছিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে আসলে আমাদের গ্রামের যে বাবারা আছে তাদের ভূমিকাটা আসলে ওইভাবে সম্ভব না, কারণ ওনারা অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কাজে চলে যান, বিভিন্ন দিকে প্রয়োজনের তাগিদেই ছুটে যান। এই ক্ষেত্রে আমাদের মায়েদের ভূমিকা অনেক বেশি। আমাদের মায়েদেরকে এই ব্যাপারে হচ্ছে সচেতন থাকতে হবে, শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কারণ প্রতি সপ্তাহে যদি আপনি একজন শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে একজন শিক্ষকের যেমন হচ্ছে ওই শিক্ষার্থী সম্পর্কে ভালো ধারণা তৈরি হয় এবং ওই শিক্ষার্থী ভালো খোঁজ খবর রাখে, ঠিক তেমনিভাবে আপনি বুঝতে পারবেন যে ওর প্রতিনিয়ত সমস্যাটা কোথায় হচ্ছে, কোন জায়গায় সমস্যা, সেই সমস্যাটা সমাধান করা যাবে। আমরা যদি শুধু শিক্ষকের উপর ছেড়ে দিলে আমরা কখনোই আসলে আমাদের এই শিক্ষার্থীদের যে গুণগত শিক্ষার উন্নয়ন, এটা আসলে কখনোই সম্ভব না। স্কুল থেকে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে তাকে কি কি হোমওয়ার্ক দিয়েছে, সেই হোমওয়ার্ক গুলো করার জন্য তাকে একটা নির্দিষ্ট টাইম রুটিন করে দিতে হবে, তাকে খেলার সুযোগ দিতে হবে। তাকে যদি আপনি খেলার সুযোগ না দেন তাহলে সে মোবাইল ব্যবহার করবে। আপনি তাকে সে যে খেলাটার মধ্যে উৎসুক, কেউ ক্রিকেট খেলায় উৎসুক হতে পারে, কেউ ফুটবল খেলা উৎসুক হতে পারে, কেউ বা অন্যান্য খেলার প্রতি উৎসুক থাকতে পারে, যে যে বিষয়ের প্রতি উৎসুক তাকে একটু প্রতিদিন ওই খেলাধুলার প্রতি সময় দিতে হবে, শরীরচর্চার প্রতি সময় দিতে হবে, তাকে ওই দিকে মনোযোগী করতে হবে। নয়তো সে ওই বাসার মধ্যে বাধ্য হয়ে ওই মোবাইল দিয়ে পড়ে থাকবে। এবং তাকে এই যে HW গুলো ঠিকভাবে করানোর পরে তারপরে হচ্ছে আপনি তাকে একটু ঘুমানোর জন্য ব্যবস্থা করতে পারেন। কারণ দেখা যায় এই বয়সের বাচ্চারা, ওদের কমপক্ষে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ঘুম প্রয়োজন। কিন্তু শুধু কেবল প্রতিযোগিতা করলে হবে না যে অমুকের বাচ্চা ফার্স্ট হয়েছে, অমুকের ফার্স্ট হয়েছে, এই ফার্স্ট দিয়ে আসলে জীবন সব হয় না। আমার ক্লাসের যে ফার্স্ট বয়, সে এখনো একটা চাকরি করতে পারে না, আমাকে প্রতিনিয়ত একটা ফোন দেয় যে মানে তাকে কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করা দেওয়ার জন্য। তো জীবনে শুধু ক্লাসে ফার্স্ট হতে হবে এরকম না, আমাকে একজন ভালো মানুষ হতে হবে, আমাকে পরিবার থেকে শিখে আসতে হবে। এই শিক্ষাগুলো কে দিবে? এই শিক্ষাগুলো একজন বাবা মা দিবে, যে বড়দেরকে সম্মান করতে হবে, কার সাথে কি ব্যবহার করতে হবে, সবার সাথে কেমন আচরণ করতে হবে, কোথায় কোন কথাটা বলা যাবে, কোন কথাটা বলা যাবে না, এই জিনিসগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। এবং যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পরিবারে প্রায় বাবা মায়ের মধ্যে একটু মনোমালিন্য থাকে, ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। এই জিনিসগুলো আমরা চেষ্টা করব আমাদের এই ছোট ছোট সন্তানদের সামনে যাতে এটা কখনো না হয়। এইখান থেকে তাদের মধ্যে ব্যাড ইফেক্ট পড়ে, এটা তাদের জীবনে অনেক বড় প্রভাব পড়বে। আমি ভিকারুন্নেসার একটি মেয়েকে পড়াতাম, তার বাবা হচ্ছে দুদকের পরিচালক, মা ডেপুটি ডাইরেক্টর শ্রম মন্ত্রণালয়ের। একটাই মেয়ে, এই মেয়েটা প্রায় প্রতিবন্ধী। তো সে আমাকে একদিন হঠাৎ করে বলেই ফেললো যে স্যার আর পারতেছি না, 10 বছর বয়স থেকে শুরু হয়েছে ওনাদের এই ঝগড়া মারামারি, আমি আর সহ্য করতে পারতেছি না। সে কান্নাই করে দিল। দেখেন তার ওই দুজনের প্রভাব এই মেয়েটার জীবনে কত গভীরভাবে প্রভাবিত হয়েছে। তো আমরা বাবা মায়েদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হবে, আজকে কথা কাটাকাটি হবে, আজকে মনোমালিন্য হবে, কিন্তু এটা কোনোভাবেই সন্তানকে বুঝতে দেওয়া যাবে না। এটা তারা যখন প্রেজেন্ট থাকবে, তারা যখন উপস্থিত থাকবে, এটা গ্রামে খুব বেশি হয়, প্রেজেন্ট থাকবে, তখন আমরা চেষ্টা করব যেভাবেই হোক যে আমরা যাতে এই কাজটা না করি। আমাদের সন্তানের সামনে কোনো মিথ্যা কথা বলা যাবে না,
কারণ আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু সন্তান মিথ্যা বলবে। আমি একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিলাম এখানে, তো ওটা আমার বাসায় বসে করা। তো আমি যখন বলতেছি যে আমি আসছি আগামীকাল, আমার ছেলে, আমি ভিডিওটা 3 বার কাটতে হয়েছে, ও বলতেছে এই মিথ্যা কথা বলো কেন, তুমি তো বাসার মধ্যে, তুমি কোথায় গিয়েছো? এই যে আপনি যদি সন্তানের সামনে মিথ্যা কথা বলেন, ও কিন্তু মিথ্যা শিখবে। আপনি যা করবেন সে অনুকরণ করে তাই করবে। আমি আমার সন্তানকে শিখিয়েছি যে ময়লাটা ডাস্টবিনে ফেলতে হয়। একদিন আমি একটা কলা খেয়ে কলার খোসাটা টিভি ক্যাবিনেটের উপরে রাখছি, রাখার পরে আমার ছেলে আমাকে বলল, এই আব্বু তুমি এটা কি এখানে রাখার জায়গা? আমি বলছি সরি, আসলে আমি ভুল করছি। বলছে নাও এটা নিয়ে এখনই ডাস্টবিনে ফেলে আসি। আপনাকে পরিবার থেকে, শিক্ষক আসলে খুব তেমন কিছু দিতে পারে না। শিক্ষক একজন শিক্ষার্থীকে ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাটাকে বিকশিত করতে পারবে, প্রকাশিত করতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনার যে গাইডলাইনটা, সেই গাইডলাইনটা আপনাকে বাসা থেকে দিতে হবে। আর আপনাকে তাকে স্বপ্ন দেখাতে হবে। ওই যে মাসুদ ভাই বলে গিয়েছে, স্বপ্ন সেটাই, সে ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠবে যে কালকে মিস হয়ে গেল। আমি এরকম মাঝে মাঝে লাভ দিয়ে উঠতাম, আমার ফার্স্ট ক্লাস মিস হয়ে গেল, লাভ দিয়ে উঠে আমি পড়তাম। এবং আমি ম্যাক্সিমাম টাইমে পড়তাম ফজরের নামাজের পর। আমার বাসাটা ছিল হচ্ছে মানে রাস্তার সাথে, মানুষ ফজরের নামাজ পড়ে যখন যেত তখন আমার ভয়েস খুব জোরে